প্রিয় বন্ধুগণ, আমরা যারা খ্রিস্টতে বিশ্বাসী এবং প্রভু যিশুতে যারা আমরা বিশ্বাস করি, আর আমরা প্রত্যেকে প্রভুর কাছে প্রার্থনা করি, আর আমাদের ইচ্ছা প্রত্যেকেরই থাকে যেন প্রভুর কাছে সেই প্রার্থনার উত্তরকে আমরা পাই। কিন্তু অনেক সময় ঈশ্বরের কাছে যখন আমরা প্রার্থনা করি আর সেই প্রার্থনার উত্তরকে পাই না, আর তার জন্য আমরা অনেক সময় নিরুৎসাহ হয়ে যাই, আমরা অনেক সময় হতাশার মধ্যে পড়ে যাই, আর আমরা অনেক সময় নিরাশার মধ্যে পড়ে যাই যে কেন প্রভু আমার প্রার্থনার উত্তরকে দিচ্ছেন না, প্রভু কি আমার প্রার্থনাকে শুনছেন না। আর এইসব বিষয়ে আমরা অনেক সময় চিন্তা করি, কিন্তু প্রভু আমাদের প্রার্থনা উত্তর দিয়ে থাকেন তার সময় অনুসারে। প্রিয়রা, পবিত্র শাস্ত্র বাইবেল আমাদের এইসব সম্বন্ধে খুব সুন্দর বিষয়কে বলেছেন, যেন আমরা সদা সর্বদাই প্রার্থনা করি, যেন আমরা নিরুৎসাহ না হয়। তাহলে আমরা যখন প্রার্থনা করব যেন নিরুৎসাহ না হয়, এই বিষয়ে প্রভু তার শিষ্যদেরকে এবং পবিত্র শাস্ত্র বাইবেলে থেকে আমাদের যে শিক্ষাটি দিয়েছেন, আসুন আমরা সেই বিষয়কে আলোচনা করি। তার পূর্বে আপনাদেরকে বলতে চাই, এই আত্মীয় বাক্য চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে আরেকটিবার স্বাগতম জানাই। যারা এই ভিডিওটিতে প্রথমবার রয়েছেন তারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যদি আজ ঈশ্বরের আশীর্বাদকে পেতে চান প্রার্থনার দ্বারা, তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আর বিনা স্কিপ করে শেষ পর্যন্ত দেখুন, আর ঈশ্বরের আশীর্বাদ প্রাপ্ত হন। প্রিয়রা, আমরা যারা খ্রিস্টকে অনুসরণ করি, পবিত্র শাস্ত্র বাইবেল আমাদেরকে নিরুৎসাহ হতে মানা করেছেন, যেন আমরা নিরুৎসাহ না হয়, যেন আমরা উৎসাহের সহিত প্রার্থনা করতে পারি। হতে পারে একবার না, দুইবার না, কিন্তু প্রভু প্রার্থনার উত্তর দিয়ে থাকেন। তো বাইবেল এরকম কি বিষয়কে বলেছেন, আসুন আমরা পবিত্র শাস্ত্র বাইবেল থেকে দেখি। আমাদের আজকের যে আলোচনার বিষয়টি হবে সেটি হবে লূক লিখিত সুসমাচার, তার 18 অধ্যায় 1 থেকে 8 পদ পর্যন্ত আমরা আলোচনা করব। লূক লিখিত সুসমাচার 18 অধ্যায় 1 থেকে 8 পদ পর্যন্ত। আর প্রভু যিশু তার শিষ্যদেরকে যখন শিক্ষা দিতেন, তিনি অনেক উদাহরণ দ্বারা এবং দৃষ্টান্ত দ্বারা তিনি শিক্ষাকে দিয়ে থাকতেন, কারণ যেন তার শিষ্যরা ভালোভাবে বুঝতে পারে যে ঈশ্বর যে গভীর বিষয়টি বলতে চাইছেন সেটি যেন বুঝতে পারেন। তাই অনেক দৃষ্টান্তের দ্বারা প্রভু তার লোকেদের সঙ্গে কথা বলতেন। 18 অধ্যায় 1 পদে আমরা সেরূপ এক উদাহরণকে দেখতে পাই। আর তিনি তাহাদিওকে এইভাবে দৃষ্টান্ত কহিলেন যে তাহাদের সর্বদাই প্রার্থনা করা উচিত, নিরুৎসাহ হওয়া উচিত নয়। তাহলে প্রিয়রা, আমাদের সদা সর্বদাই প্রার্থনা করা প্রয়োজন, যেন আমরা নিরুৎসাহ না হয়। কিন্তু আমরা অনেক সময় হতাশার মধ্যে পড়ে যাই, নিরাশার মধ্যে পড়ে যাই, আর আমরা চিন্তা করি যে প্রভু আমার প্রার্থনারই উত্তরটিকে কেন দিচ্ছেন না, আমার কি এমন ভুল রয়েছে যে আমরা উত্তরকে পাচ্ছি না। প্রিয়রা, আসুন আমরা সেই উদাহরণটিকে দেখি যে প্রভু সেই কি দৃষ্টান্তটিকে আমাদের জন্য রেখেছেন। 18 অধ্যায় 2 পদ থেকে প্রভু যিশু তখন তার শিষ্যদেরকে কহিলেন, কোনো এক নগরে এক বিচারকর্তা ছিল, সে ঈশ্বরকে ভয় করিত না, মনুষ্যকেও মানিত না। আর সেই নগরে এক বিধবা ছিল, সে তাহার নিকটে আসিয়া বলিত, অন্যায়ের প্রতিকার করিয়া আমার বিপক্ষ হইতে আমাকে উদ্ধার করুন। বিচারকর্তা কিছুকাল পর্যন্ত সম্মত হইল না, কিন্তু পরে মনে মনে কহিল, যদিও আমি ঈশ্বরকে ভয় করি না, মনুষ্যকেও মানি না, তথাপি এই বিধবা আমাকে ক্লেশ দিতেছে, এই জন্য অন্যায় হইতে ইহাকে উদ্ধার করিব, পাছে এই সর্বদা আসিয়া আমাকে জ্বালাতন করিয়া তুলে। প্রিয়রা, এখানে আমরা এই সুন্দর উদাহরণকে দেখতে পাই যে প্রভু যিশু তার শিষ্যদের সম্মুখে দিচ্ছে, কিসের জন্য, যেন আমরা প্রার্থনাতে নিরুৎসাহ নয়। কোনো এক নগরে এক বিচারকর্তা ছিল, আর সে ঈশ্বরকে ভয় করতো না। দেখুন তার চরিত্র কেমন, সে ঈশ্বরকে ভয় করতো না, সে কোনো ব্যক্তিকেও মানত না যে কোনো ব্যক্তি আমাকে যেটা বলবে সেটাই আমি করবো। সে নিজের ইচ্ছা মতো জীবনযাপন করতো। কিন্তু আমাদের যার কাছ থেকে শিক্ষণীয় বিষয়টি আজকে শিখে নিতে হবে, সেটি হচ্ছে সেই বিধবা মহিলার কাছ থেকে।
সে কি করতো, বিচার কর্তার কাছে রোজ যেতেন, আর রোজ গিয়ে পরে সে বিচারকর্তাকে বলতে যে আমার যে অন্যায় রয়েছে সেই অন্যায়ের বিপক্ষে আপনি প্রতিকার করুন। একদিন না, 5 দিন না, 10 দিন না, প্রতিদিন সে সেই বিচারকর্তার কাছে গিয়ে যেত। প্রিয়রা, কিন্তু আমরা কি করি, আমরা যখন ঈশ্বরের কাছে প্রার্থনা করি, আমরা 1 দিন, 2 দিন, 5 দিন, তারপর আমরা বিরক্ত হয়ে যাই, নিরুৎসাহ হয়ে যাই, আমরা হতাশা হয়ে যাই যে প্রভু সত্যি কি আমার প্রার্থনার উত্তরকে দেবেন? হতে পারে প্রভু আপনার জন্য বড় কিছু অপেক্ষা করছে, হতে পারে প্রভু আপনাকে পরীক্ষা করছে যে আপনার প্রার্থনাতে ধৈর্য কত। কিন্তু আমরা অনেক সময় নিরুৎসাহ হয়ে যাই। কিন্তু এই মহিলার কাছ থেকে আমাদের শিখে নেওয়া প্রয়োজন যেন আমরা নিরুৎসাহ না হয়। সে বারবার গিয়ে পরে সেই বিচারকর্তার কাছে প্রার্থনা করেছিল। আর বিচারকর্তা কি করলো? 5 পদে বলছে যে বিচারকর্তা কিছুকালের জন্য সম্মত হইল না, কিছুকাল সে ঘুরে যেত, সে রোজ আসতো, রোজ হয়তো সে ঘুরে যেত। কিন্তু একদিন সে মনে মনে চিন্তা করলো যে যদিও আমি ঈশ্বরকে ভয় করি না, যদিও আমি কারো চাপে এই কাজটাকে করতে চাইছি না, কিন্তু এই বিধবা আমাকে রোজ ক্লেশ দিতেছে এবং এসে পরে আমাকে বিরক্ত করে, যদি ডেলি এরকম বিরক্ত করে তাহলে আমাকে জ্বালাতন করিয়া দেবে। তার জন্য সে কি করলো, মহিলার যে বিচার ছিল, মহিলার যে অন্যায় ছিল, সেই অন্যায়ের প্রতিকারকে করে দিলেন, বিচারকে করে দিলেন। কিসের দ্বারা? সে যেন বিরক্ত না হয়। প্রিয়রা, আমরা অনেক সময় আমরা প্রার্থনা করতে চাই না। প্রিয়রা, আপনাদের কাছে একটা প্রশ্ন, আপনি কি কখনো এর বারবার প্রার্থনা করে ঈশ্বরকে বিরক্ত করেছেন? যদি আপনি বারবার প্রার্থনা করে ঈশ্বরকে বিরক্ত করেছেন তাহলে কমেন্টে আপনি লিখে জানাবেন। আমরা ঈশ্বরকে বিরক্ত করতে চাই না, কিন্তু আমাদের প্রয়োজন যে আসুন, যে মহিলা যেরূপ বিচারকর্তাকে বিরক্ত করেছিল সেরূপ আমরাও যেন ঈশ্বরকে বিরক্ত করি। ঈশ্বরের কাছে আমরা বারংবার প্রার্থনাকে করি, ঈশ্বরের কাছে আমাদের নিবেদনকে আমরা বারংবার নিয়ে আসি। আমরা যেন সর্বদাই প্রার্থনা করি, নিরুৎসাহ না হয়। কেননা ঈশ্বরের বাক্য আমাদেরকে বলেছেন, 1 থেসলোনিকীয় 5:17 পদে বলেছে, তোমরা অবিরত প্রার্থনা করো। প্রিয়, আমাদের প্রয়োজন রয়েছে অবিরত ঈশ্বরের কাছে প্রার্থনা করা, যতক্ষণ না তার উত্তরকে আমরা পাই। আর সেই এক অধার্মী ব্যক্তি যদি একজনের বিচারকে ক্ষমা করে দিতে পারে, তাহলে আমাদের ঈশ্বর হচ্ছে সত্যম ঈশ্বর, ধার্মিক ঈশ্বর। সে কেন আমাদের অপরাধকে, আমাদের প্রার্থনার উত্তরকে দেবেন না? দেখো, প্রভু যীশু 6 পদে সেটাই বলছেন। পরে প্রভু কইলেন, শুনো, ওই অধার্মিক বিচারকর্তা কি বলে। তবে ঈশ্বর কি আপনার সেই মনোনীতদের পক্ষে অন্যায়ের প্রতিকার করিবে না, যাহারা দিবারাত্র তাহার কাছে রোদন করে, যদিও তিনি তাহাদের বিষয়ে দীর্ঘ সহিষ্ণু। কত সুন্দর বলছে, যারা দিবারাত্র ঈশ্বরের কাছে কান্না করে, দিবারাত্র ঈশ্বরের কাছে বিনতি করে, আর তাদের জন্য সে দীর্ঘ সহিষ্ণু। প্রিয়রা, আমাদের ধৈর্য সহিত ঈশ্বরের কাছে প্রার্থনা করতে হবে, ঈশ্বরের যাচ্ছাকে করতে হবে, আর তাহলে ঈশ্বর আমাদের প্রার্থনার উত্তরকে দেবেন। আর যদিও আমরা নিরুৎসাহ হয়ে আছি, আজ আমরা আজ হতাশার মধ্যে রয়েছি, যদিও আমরা মনে করছি যে প্রভু আমার উত্তর হয়তো দেবেন না, তাহলে আপনি আজকে এই প্রার্থনাটি করুন, আর ঈশ্বর আপনার জীবনও আজ উত্তর দিতে চলেছেন। প্রভুকে বলুন, আমাদের উদ্ধারকর্তা মুক্তিদাতা প্রভু যীশু, তোমার চরণ তলে আসি। আমাদের অপরাধকে তুমি জানো, আমাদের জীবনকে তুমি জানো, আমাদের সমস্ত কিছু বিষয়কে তুমি জানো। ও প্রভু যীশু, এখন আমি তোমার চরণ তলে আসি। আর এই বিধবা মহিলার মতো আমার জীবনও তুমি নিরুৎসাহ যেন আমি না হয়, যেন আমি ক্রমাগত তোমার কাছে প্রার্থনা করতে পারি, যেন বারংবার তোমার কাছে প্রার্থনা করতে পারি। আমার জীবনের ভুল ত্রুটি তুমি ক্ষমা করো, আর আমার যে প্রার্থনার অনুরোধগুলি রয়েছে সেইগুলোর প্রতি তুমি দৃষ্টিপাত করো, আর তুমি আমার প্রার্থনাতে উত্তর দাও। কেননা তুমি অনুগ্রহকারী ঈশ্বর, তুমি দয়াময় ঈশ্বর, তুমি প্রেমময় ঈশ্বর। তাই প্রভু যীশু, আজকে এই সুন্দর সময় আমি তোমার চরণ তলে আসি, আর আমার প্রার্থনাকে যাচ্ছা করি, তুমি উত্তর দাও। এই ছোট্ট বিনতি প্রার্থনা মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্ট তোমার নামে চাই, আমেন। প্রিয়রা, যদি এই প্রার্থনাটা করে থাকি, তাহলে ঈশ্বর হচ্ছেন আমাদের ধৈর্যশীল ঈশ্বর, তিনি আমাদের প্রার্থনার উত্তরকে দিয়ে থাকবেন। তা আসুন আমরা এরূপভাবে প্রার্থনা করি, আমরা ক্রমাগত যেন প্রার্থনা করতেই থাকি, আমরা যেন নিরুৎসাহ না হয়, সদা সর্বদা প্রার্থনা করতে থাকি, আর তাহলে ঈশ্বর আমাদের প্রার্থনার উত্তরকে দেবেন। তো প্রিয় বন্ধুগণ, এই বিষয়টি নিয়ে যেন আমরা চিন্তা করি এবং প্রার্থনা করতে থাকি। ঈশ্বরের নাম মহিমান্বিত হোক। এই ছোট্ট চিন্তাধারা দ্বারা ঈশ্বর আপনাদের প্রত্যেককেই আশীর্বাদ করুন। ঈশ্বরের নাম মহিমান্বিত।